মনটা যদি আপনার আল্লাহমুখী না হয়ে থাকে, আপনি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। আমাদের একজন বড় ওলামায়ে কেরাম বলছে, তোমার যে কান্না আসে না সেই জন্যই তুমি কান্না করো। সংসারের 10টা টাকা ক্ষতি হলে চোখে পানি আসে, কিন্তু নিজের গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভী থেকে দুধ দহন করার পরে ওই দুধ বান্দার মধ্যে ঢুকানো যেরকম অসম্ভব, কোন বান্দা যদি আল্লাহর জন্য কাঁদে, তাকে এরকম জাহান্নামে দেওয়া অসম্ভব, জান্নাতে দেওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো, অল্প করে হাসো। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করার পরে আইয়ুব আলাইহিস সালাম গভীর রাতে নিজে কান্না করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আইয়ুব, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, এরপরেও তুমি কান্না করো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যে কান্না করার কারণে আপনি আমাকে মাফ করে দিয়েছেন, ওই কান্না আমি আর ছাড়বো না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, পাথরের সাথে দেখা। আল্লাহ পাক বলেছেন, আইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ পাক সেদিন জাহান্নামে, মানুষকে তো জাহান্নামে দেবে, পাথরকেও জাহান্নামে দেবে। মানুষ না হয় অপরাধ করেছে, জাহান্নামে যাবে। পাথর কি অপরাধ করলো যে পাথরকেও জাহান্নামে যেতে হবে? পাথর দিয়া আগের যুগের হিন্দুরা মূর্তি বানাতো এবং তাকে এরকম সেজদা করত, আরাধনা করত, উপাসনা করত। আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই শিরককারীদেরকে, হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, মুসলিমদেরকে, এদেরকে যারা যে আল্লাহ বাদে অন্যকে মেনে চলাফেরা করেছে, এই জন্য এদেরকে জাহান্নামে দেবে, সাথে এদের মূর্তিকেও জাহান্নামে দেবে, পাথরকে দেবে। আল্লাহ পাক বলবে, তোকেও জাহান্নামে দিলাম, তুই যার পূজা করেছিস তাকেও জাহান্নামে দিলাম, এবার ঠেকা দেখি, ঠেকাতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকেও জাহান্নাম দেবে, কোরআনের মধ্যে বলেছেন। এই জন্য পাথর কান্না করতেছে। মুসা নবী বলতেছেন, তোমরা যে কান্না